আসসালামু আলাইকুম। আমার নাম একা, আর আমি আসছি আপনাদের মাঝে কুষ্টিয়া থেকে। তো আমি আপনাদেরকে বলছি, আসলে আমার জীবনের একটা গল্প বলি আপনাদের। আমি একটা ছেলের সাথে রিলেশন করছিলাম, একটা ছেলেকে অনেক ভালোবাসছিলাম। আসলে সেই ছেলেটা আমাকে অনেক ভালোবাসতে, তার ফ্যামিলির কারণে সে আমার কাছ থেকে দূরে সরে রয়েছে। তো ওই ছেলেটাকে আমি প্রচুর ভালোবাসছি। জানেন, আমাদের ভালোবাসার রিলেশনের সম্পর্ক মাত্র 2-3 মাস ছিল। তো 2-3 মাসেও তার সাথে আমার খুব ভালো একটা ভালোবাসার রিলেশন হয়ে গেছিল। এমন একটা সম্পর্ক যে কখনো ভোলা যায় না। তাকে ছাড়া যেমন আমি ভালো থাকি না, আমাকে ছাড়া তখন সেও ভালো থাকে না। এরকম একটা সম্পর্ক হয়ে গেছিল দুজনের মাঝে। আসলে সবই ভাগ্যের খেলা, বিধির লেখান, কিছু করার নাই। উপরে যদি আল্লাহ না চায় কেউ মিলাইতে পারে না, তাই না? তো সেই ক্ষেত্রে আমি যে ছেলেকে ভালোবাসছিলাম তার বাবা মা ছিল অনেক গরিব। কিন্তু আসলে কি জানেন, গরিব হলেই শুধু যে ভালোবাসা কমে যায় তা কিন্তু না। আমি তাকে বলেছিলাম যে তোমার কিছু লাগবে না, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা আমার কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই, শুধু তোমার ভালোবাসা, আর কিছু না। তখন সে আমাকে একটা কথা বলেছে, দেখো একা, আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে আসবো, কিন্তু তুমি থাকতে পারবে না, কারণ তুমি অনেক বড় লোকের মেয়ে, তুমি এখানে এসে অ্যাডজাস্ট হয়ে থাকতে পারবে না। তখন আমি বলেছিলাম, কেন? তোমরা থাকতে পারলে আমি পারবো না কেন? তখন সে আমাকে বলে, আমি অনেক গরিব, আমার একটা রুম, এক রুমের মধ্যে আমরা 3টে ভাই বোন থাকি, আর যতদিন না আমি বাড়ি করতে পারি, মাথার নিচে ছাদ করতে পারি, থাকার মতো একটা ঘর করে দিতে পারি, ততদিন আমি বিয়ে করতে চাই না। তখন আমি বললাম, ঠিক আছে, তোমার জন্য আমি ওয়েট করবো। তখন এ পর্যন্ত অনেকটা তার জন্য আমি ওয়েট করলাম। ভালোবাসা আমাদের মাঝে খুব সুন্দর একটা ভালোবাসা হলো, যে ভালোবাসার কোনো তুলনা নেই। তো এরকম করে দুজনের সাথে খুব রিলেশন সম্পর্কের মধ্যে চলে গেছিলাম। এখন পর্যন্ত আমি তার জন্যই ওয়েট করি, কিন্তু সে আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। কারণ সে বাড়ি করতে চায়, ঘর করতে চায়, আমারে পর করে দিয়েছে। এমন একটা ভালোবাসা আমাদের মধ্যে ছিল, তার সাথে কথা না বললে, তারে না দেখলে ঘুমাইতে পারতাম না, কথা না বললে ভালো লাগতো না। কিন্তু দেখেন, আল্লাহ কখনো যদি না চায় কেউ কিছু করতে পারে না। আমাদের দুজনের ভালোবাসা খুব সুন্দর ভালোবাসা ছিল। অল্প দিনের ভালোবাসা হলেও খুব মধুর ছিল। যে ভালোবাসাটা সবাই বইলে হারাইতে পারে না, বইলে শেষও করতে পারবে না। কারণ ভালোবাসা কখনো ভাগ হয় না, আর বইলে শেষও হয় না। এরকমটা ভালোবাসা ছিল আমাদের। তো ওকে আমি অনেকটা কথা বলছিলাম যে তুমি যদি নাই চাইতা আমাদের মাঝে, নাই কথা বলতা, তাহলে কেন এরকম করলাম? কেন আমার মিথ্যা স্বপ্ন দেখায় আমার এখন পর্যন্ত বসায় রাখলাম? তো দুজনের মাঝে একটা ভালোবাসা, আন্তরিক সম্পর্ক। সে আমাকে ভালোবাসা তার ফ্যামিলির কথায় বিয়ে করতে চাইলো। দেখেন, আমাদের দুজনের মাঝে কত সুন্দর একটা ভালোবাসা। যেই কয় মাসেরই হোক, ভালোবাসাটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এই ভালোবাসা কখনো শেষ হয় না। তো সে যখন এরকম একটা ভালোবাসা বাসলো, যার জন্য আমি এতটা দিন অপেক্ষা করলাম, সে যখন তার ফ্যামিলির কথায় আর একটা বিয়ে করলো বলতে বিয়ে করতে রাজি হলো, তখন সে একবারও ভাবলো না যে আমার কি হবে, যাকে আমি এত পাগলের মতো ভালোবাসি, যাকে না দেখলে আমি নিজেকেই হারিয়ে যাই। তো এরকম যদি কোনো একটা কিছু হয়, তখন নিজের কাছে কেমন লাগে? খারাপ লাগে না? যে নিজের ভালোবাসা যখন হট করে বলবে যে আমার বাবা মার পছন্দ মতো আমি একটা মেয়েকে বিয়ে করতেছি, তখন কেমন লাগবে? তখন অনেক কষ্ট হয়। তো এরকমটা আমি তার ওয়েট করতেছি এখনো। সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে, কথা বলা বন্ধ করে দিছে, কিন্তু আমি তাকে এখনো ভালোবাসি, তাকে এখনো আমি মন প্রাণ দিয়ে চাই। তো আপনারা যদি এরকম কোনো একটা পরিস্থিতির মধ্যে পড়েন,
তখন কি করবেন আমাকে বলতে পারবেন? আমি তো এটাই চাই, শুধু ওকে। আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চাই না, শুধু তার ভালোবাসা চাই। ভালোবাসা মানুষের সাথে থাকতে চাই। তো জীবনে চলার পথে অনেক কিছু করা যায়, সবসময় সবকিছু মেনে নেওয়া যায় না, সবসময় সবকিছু ধরেও রাখা যায় না। সবকিছু ধরে রাখতে গেলে, ফ্যামিলি দেখতে গেলে ভালোবাসা রাখা যায় না, ভালোবাসা দেখতে গেলে ফ্যামিলি রাখা যায় না। যে কোনো একটা না একটা পথ নিতেই হয়। তো আমার ভালোবাসা এমনই, তাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসছি। তো আমাদের মাঝেও কোনো ইয়ে ছিল না, দুজনের মাঝে খুব সুন্দর একটা ভালোবাসা ছিল। অল্প দিনের ভালোবাসা অল্প দিনের গল্প শেষ করে দিয়েছে। দুজনের মনের মধ্যে একটা চাহিদা ছিল, দুজনের মনে একটা অনেক স্বপ্ন ছিল, একটা আশা ছিল। আমার মনের মধ্যে একটা চাহিদা ছিল, আমি যাকে ভালোবাসি তার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো দরকার ছিল না, সুন্দর একটা মন ছিল। ও মনটাই আমি চেয়েছিলাম, তাকে চেয়েছিলাম, তার সুন্দরতা না, তার ভালোবাসা। তো দেখেন, আমি তার জন্য এখনো অপেক্ষা করি। আমার কাছে যদি সে ফিরে আসতো, সে একবার যদি বলতো, একা আমি তোমাকে আগের মতোই ভালোবাসি, তোমার জন্য আমি সারা জীবন ওয়েট করব, তুমি যখন মনে চাইবো তখনই আমার কাছে ফিরে আসবা, এই যে তোমার জন্য আমার অনুরোধ থাকলো, এতটুকু ভালোবাসা তো তুমি আমাকে দিতে পারো। তোমার ভালোবাসার জন্য এখনো আমি তোমার জন্য ওয়েট করব। তো ভালো থাইকো। আর আমার ভালোবাসা যদি তোমার কাছে ভালো লাগে, অবশ্যই ফিরে এসো। তোমার জন্য এখনো আমি ওয়েট করি। ভালোবাসি তোমাকে। ইতি তোমার একা। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, ফিরে এসো। তো তোমার ভালোবাসা সবসময়ের জন্যই থাকবে। দেখো, তোমার আমার ভালোবাসা অল্প দিনের হলেও অনেক গভীরতা আর অনেক স্বপ্ন তোমাকে নিয়ে আমার। তাই বলতেছি, তো শুধু তুমি তোমার ফ্যামিলির দিকেই দেখলে, আমার দিকে দেখলে না, আমার কথাও তুমি ভাবলে না। যদি কখনো মনে হয়, ফিরে এসো। ভালো থাকো সবসময়।